السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم رأيت النور الأعظم فأوحى الله إلى عبده ما شاء أن يوحى. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى وبر وصدقا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. عطا اسلاف کا جذبے درو کر عطا اسلاف کا جذبے درو کر شریک زمرے لا يحزن کر
खिरद की गुत्थियां सुलझा चुका मैं, खिरद की गुत्थियां सुलझा चुका मैं, मेरे मौला मुझे साहिबे जुनू कर, मेरे मौला मुझे साहिबे जुनू कर। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, আজিজ তলাবা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নোয়াখালী দক্ষিণ হাতিয়া জাহাজমারা ইমাম খতিব উলামা পরিষদ এবং জাহাজমারা বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো, আল্লাহর তৌফিকে মানবো। এজন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আজকে অন্য কোন বিষয়ে আলোচনা করার কথা ছিল আমার ভিতরে, কিন্তু আমি যখন ঈশার নামাজ পড়তেছিলাম তো মাওলানা আব্দুল বাসির সাহেব মেরাজের কথাটাকে হালকা টান দিয়েছে, তখনই আমার মাথা ওইদিকে গেছে যে আমি আজকে ওটার উপরে কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আর যেহেতু বণিক সমিতির উদ্যোগে প্রোগ্রাম, এই যে ওনাদের উপকার হয়, এই জন্য একটা হাদিস শরীফ ওই লাইন থেকেও আমি পাঠ করেছি। আপনারা যদি দোয়া করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ যদি তৌফিক দেন তো কিছু কথা এলোমেলো, আর আল্লাহ যদি করেন যে তরতিব আর সেভাবেই বলবো ইনশাআল্লাহ। মানে আব্দুল বাসির সাহেব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের উপরে অনেক কথা বলেছে। আমি চেষ্টা করছি ওইখান থেকে কথাগুলো শোনার জন্য। না আগে যিনি কথা বলেন ওনার কথা পথে চললে কথা বলতে সুবিধা, এজন্য এটা আমার মেজাজ। যেখানে আমি যাই, বিশেষ করে আমার আগে যারা কথা বলেন ওনাদের কথা আমি শুনি, আর যতক্ষণ থাকি পরে ওয়ালাদের কথা শোনারও চেষ্টা করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী, আকমালুল আম্বিয়া, নাসিখুল লিদীনি জামিউল আম্বিয়া, সমস্ত পয়গম্বরের দ্বীনকে রহিতকারী, সব আউট। সব পয়গম্বরের দ্বীন কি বলেন না? আউট। এত পয়গম্বরদের মুরব্বি চলে আসছে, এখন আর পোলাপান দিয়ে চলবো না। যদিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামকে ভাই বলেছেন, আনা আকুলু কামা ক্বালা আকুস সালিহ ঈসা ইবনে মারইয়াম, আমি ওইটাই বলবো যেটা আমার ভাই নেককার ভাই ঈসা বলেছেন। কিন্তু সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম একদিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান,
ছেলে ছেলে কেমনে জান্নাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরত মরিয়মকে বিবাহ করবেন। তো মরিয়ম আলাইহিস সালামের দুনিয়াবি ছেলে ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মা হুজুরের জান্নাতি স্ত্রী। তো তাবির আমি এভাবে করি, মরিয়ম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে কে? হযরত ঈসা আলাইহিস সালাম হুজুরের জান্নাতি বিবি দুনিয়াবি ছেলে। এই কথাটা কি আপনারা বুঝছেন? বুঝছি। হ্যাঁ, নালে পাস লাগবে বাবা। হুজুরের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে। যেমন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের একজন ইমাম, আইম্মায়ে সালাসার একজন ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির ছেলে। কেমনে ছেলে? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আব্বা মারা যাওয়ার পরে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈর আম্মাকে বিবাহ করেছেন। ইমাম শাফিঈর আম্মাকে যেহেতু ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বিবাহ করেছেন, তো ওই বউয়ের আগের ঘরের ছেলে এটা কি হয়? রাবিক্ত হবে ছেলে। এই যে সুবাদী ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি অনেক কিতাব লিখে গেছে, বাবার কিতাব। এই সুবাদে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে পড়ার একটা ঘটনা আছে কিতাবের মধ্যে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এক মাদ্রাসায় পড়াইতেন, অন্য মাদ্রাসাওয়ালারাও প্রস্তাব দিয়েছেন পড়াইবার জন্য। কি আশ্চর্য কারবার! মোবাইল আমারটা দেখেন সাইলেন্ট করে, আলহামদুলিল্লাহ। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই তোমাদের এখানে তো যাইয়া পড়াই করার আমার সময় নেই। কয় হযরত আমরা গাড়ির ব্যবস্থা করি, মানে ঘোড়া। তো ঘোড়ার ব্যবস্থা করছি। এইদিকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হযরত আমি আপনার কাছে একটা কিতাব পড়বো, পড়াইতে হবে। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলছেন, ভাই তোমাকে পড়াইবার তো আমার সময় নেই। হযরত আমি একটা প্রস্তাব দিই, কয়ে দাও। তো প্রস্তাব হইল, আপনি যখন এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসায় যাবেন ঘোরাত করে, ওই মাদ্রাসা থেকে এই মাদ্রাসায় আসবেন ঘোরাত করে, আপনি ঘোরাত বসা দেখবেন, আমি আপনার সাথে দৌড়তে থাকবো, আপনি পড়াইতে দেখবেন, আমি পড়তে থাকবো। এই হলো ইলমে দ্বীন শিক্ষা করার আমাদের মুরব্বীদের কষ্ট বা স্পিড। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে কথা বলতে গিয়ে আমি খুব ইতিহাস বলবো না, আমি বলবো যে হুজুর সাল্লাল্লাহু আপনি কি রাগ করে জানেন না? খবরদার, আমাদের লোকের রাগ করে না, আমাদের লোকের রাগ হাসি না বলছি। হ্যাঁ, আমাদের লোকের রাগ হাসি নাও করছে, একদম আমরা ঢুকে দিছি। আল্লাহ কথা কয় না, আমার এই বেজাইলা মানুষের সাথে কোনো সময় রাগ করবেন না। আরে বাবা, তোর সম্পর্ক আছে মুদির সাথে, তোর সম্পর্ক আছে মুখের সাথে, তোর মুখের সাথে, আমারও তো সম্পর্ক আছে আল্লাহ। কার সাথে? কোন না কার সাথে? বুঝেন না? আমরা যাতে বড় বেজাইয়া, আমরা সোজা করতে পারি না, পাকা করতে পারি। আমাদের বুজুর্গ সাইয়্যিদ তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, হুজ্জতুল ইসলাম কাসিম নানতবীর আব্বা रहमतुल्लाह अलैह असद अली के বলছেন, ও ভাই हमसे तो बिगाड़ना ही आता है, हमसे तो बिगाड़ना ही आता है। অর্থাৎ কাসিম নানতবী रहमतुल्लाह अलैह হাজী আপনাদের কোনো কষ্ট হয়নি? আরে কষ্ট হইলে আমার ওই নদী পার হইতে। কাসিম নানতবী रहमतुल्लाह अलैह হাজী ইমদাদুল্লাহর কাছে বায়াত হওয়ার পরে এখন বেশ কমে গেছে। আল্লাহ ওয়ালা হাতে বাইরে দিয়েছে, তো বেশ কমে গেছে। তো আসাদ আলীর সাথে
হযরত নানুতুবির আব্বা আর হাজী সাহেবের সাথে বন্ধুত্ব সম্পর্ক। तो भाई हाजी साहब कासिम तुमसे बैयत होने के बाद बिगड़ गया, পরিবর্তন হয়েছে, এরে ধরে এরে ধরে এরে ধরে এরে ধরে। তখন চুপচাপ থাকে, भाई हमसे तो बिगड़ना ही आता है, हमें भी किसी ने बिगाड़ दिया। আমরা তো বিগড়াইতে পারি, আমাদেরকেও কেউ বিগড়িয়ে দিচ্ছে। তোমার ছেলে যেমন আমার হাতে বাইরে বিগড়ে গেছে, আমিও নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ হাতে বাইরে থেকে বিগড়ে গেছে। हमसे तो बिगड़ना ही आता है, हमें भी किसी ने बिगाड़ दिया। তো আমি মেরাজের ঘটনা বলবো না, আমি দুই তিনটা বিষয়ে কথা বলবো আমার সময় যতক্ষণ আমার মুওয়াফাকাত করে। এক নম্বর বিষয় হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সমস্ত পয়গম্বরকে যত মুজিজা ও অলৌকিকতা দান করেছেন সব আল্লাহ হুজুরকে দান করেছেন, সুবহানাল্লাহ। এরপরে স্পেশাল ভাবে কিছু দান করেছেন, সুবহানাল্লাহ। আমি শুধু এখান থেকে একটা ঘটনা বলবো, এই বাদাম খাই না, এই বাদাম, এই তোরা বাদাম খাইস না, বাদাম মুখ খাবি নাই। এতক্ষণ তো হুজুর মুখস্থ ওয়াজ করতে কোনো দিকে খেয়াল করেন, আমাদের গুলো আবার খেয়াল থাকে। আমি মুদাররিস মানুষ, ছাত্র পড়াই, বাদাম টাদাম খাই না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, জ্বলছে দিয়ে, বলেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আর আগুনে নিক্ষেপ করা হয় না, কিন্তু হুজুরের উম্মতকে, হুজুরের একজন আপনার উম্মতিকে আল্লাহ এই নিয়ামত দান করেছে। আমি আপনাদের সামনে বলতে চাইতেছি আব্দুল্লাহ ইবনে সাওব, হযরত আবু মুসলিম খাওলানির ঘটনা। মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করছে, হুজুরের খতম নবুয়তের বিরোধী। মুসাইলামাতুল কাযযাব আব্দুল্লাহ বিন সাওব অর্থাৎ আবু মুসলিম খাওলানিকে ধরে নিয়ে বলছে, তুমি কি আমাকে নবী মানো? মুসাইলামাতুল কাযযাব, হযরত আবু মুসলিম খাওলানি বলেছেন, মাই সুনতানি, আমি তো এটা শুনি না। अच्छा मोहम्मद को तुम नबी मानते हो तो बहुत पहले से, मोहम्मद के नबी मानो नहीं तो कत जोरे এটা শুনে না, এটা কত জোরে। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ বুঝি। যে আপনারা আমরা এক এলাকার, আপনাদের এদিকে আমরা এদিকে, বাড়ি তো আপনাদের নোয়াখালী। তুমি কি আমাকে নবী মানোনি? আমি শুনি না। মোহাম্মদকে নবী মানোনি? কত জোরে। শুধু নবী নি, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ বিশ্ব নবী। দুই তিন চারবার পরে রাগ উঠছে, এখন আগুনে জ্বালাইছে, আগুনে বলে, আগুনে জ্বালাইছে পালাইছে, আগুনে জ্বলে না। এখন জনগণের কাছে কি মেসেজ দিছে যে মুসাইলামাতুল কাযযাব 2 নম্বর বন্ড, আবু মুসলিম খাওলানি 1 নম্বর পিউর। কথা ঠিক আছে নি? আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, সাইয়েদনা হযরত ইব্রাহিমকে আল্লাহ সরাসরি যে মুজিজা দান করেছেন, এটা হুজুরের এক আপনার উম্মতিকে আল্লাহ রাব্বুল আলামিন কারামতের আকৃতিতে দান করেছেন। আমি বলেছি যত পয়গম্বর যা দেওয়া হয়েছে ওনাদের, একা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা দেওয়ার পরে আরো বেশি দান করছে। এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 2টা স্পেশাল বৈশিষ্ট্য দান করেছে। উযিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, এটা থাকো স্পেশাল 2টা জিনিস দান করেছেন। একটা হলো মেরাজ, আরেকটা হলো শাফাআতে কুবরা। ময়দানে মাশরে সমস্ত পয়গম্বরের উম্মতের পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এটা হলো একটা। আরেকটা হলো মেরাজ, এই 2টা। বুঝতেছেন কথা? এই 2টা নিয়ামত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করার পিছনে কারণটা কি, এই কারণটা আমি আপনাদেরকে বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী ছিলেন, বিনয়ী। বলেন
বলেন না বিনয় কি ছিলেন? বিনয় আপনারাও বলেন, আপনাকে বড় বলে বড় সেই নয়। তারপরে যাকে বড় জানে বলে বড় বড় বলে সে। বড় সেই হয় আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই নয়, আমার আল্লাহ যাকে বড় বানায় বড় সেই হয়। ঠিক। আরে কথা কয় না? আর তারা ফেসিস হাসিনাকে আওয়ামী লীগ বড় মনে করতো নি। আর কথা কয় না? ও বড় নি, না এর বড় হইলে ওর কোলে যেয়ে ঢুকে কে? বুঝে না কথা? বুঝে কথা বুঝেন না? আমি কিন্তু কথা ইশারা ইঙ্গিতে এদিক সেদিক বহুদিকে মারলাম। আপনারা আমার সাথে ঘুরবেন তো কথা বুঝবেন, আর জায়গার পেশে থাকলে বুঝবেন না। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোক যাকে বড় বলে বড় সেই নয়, আমার আল্লাহ যাকে বড় বানায় বড় সেই হয়। কথা কয় না? হ্যাঁ? হুজুর বড় বিনয়ী ছিলেন। হুজুর মাখলুকের সাথে সৃষ্টি জগতের সাথে বিনয়ী। এক নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি জগতের সাথে বিনয়ী ছিলেন। আমরা তো সবাই বড় হুজুর, কিছু বলাই যায় না, সবাই বড় হুজুর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুফাজ্জিলুনি আলা ইউনুস ইবনে মাত্তা, তোমরা আমাকে আল্লাহর পয়গম্বর ইউনুসের উপরেও ফজিলত দিও না, বড় মনে করো না। ইউনুস আলাইহিস সালামের কথা কেন বলছেন? এই জন্য বলছেন, হযরত ইউনুস আলাইহিস সালাম অল্প সংখ্যক উম্মতের কাছে পয়গম্বর হিসেবে প্রেরিত হয়েছেন। তাহলে অল্প সংখ্যক পয়গম্বরের উম্মতের যিনি পয়গম্বর, ওনার উপরেও তোমরা আমাকে ফজিলত দিও না। এবং বলছেন, মান ক্বালা আনা খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা ফাকাদ কাযাবা, যে বলে যে আমি মুহাম্মদ ইউনুস ইবনে মাত্তার থেকে উত্তম, হযরত ইউনুসের থেকে আমি মুহাম্মদ উত্তম, সে মিথ্যা বলছে। হুজুর বিনয়ী ছিলেন। এখন আল্লাহর ওয়াদার পালন করতে গিয়ে হুজুর বলতে হয়েছে এক সময়, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, মগর নিজের পক্ষ থেকে লাগাই দিয়েছে লা ফখরা, আমি আদম সন্তানের নেতা, লিডার। এটা বেশি প্রকাশ পাবে কিয়ামতের ময়দানে। এটা আল্লাহর শুকর, এটা গৌরব না। এটা হুজুর বলতে বাধ্য হয়েছেন আল্লাহ বলার কারণে, কিন্তু শেষে ওলা ফখর লাগাই দিয়েছে। হুজুর মাখলুকের সাথে বিনয়ী ছিলেন। হুজুর আখলাকি, চরিত্রবান। আপনারা শুনছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা কষ্ট হয়নি কেন আপনাদের? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে ব্যবসায়িক কাজে পাঠাইছেন। হুজুরের বুদ্ধি পরীক্ষা করার জন্য এবং সততা পরীক্ষা করার জন্য। হুজুর গেছেন, আসছেন, মদিনার থেকে নিয়ে গেছেন মাল, বিক্রি করছেন বেশি ব্যবসা। আবার যেটা মদিনায় চলে সিরিয়া থেকে এগুলাও আনছেন, এটা তো ব্যবসা, মুজারাবাত। পরে হুজুরের কাছে হযরত খাদিজা বিবাহের প্রস্তাব দিয়েছেন। কার মাধ্যমে? নাফিসা বিনতে উমাইমা, একটা মহিলার মাধ্যমে। ওই মহিলার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠিও দিয়েছেন, এটা আপনি ধরে নেন, ভালোবাসার চিঠি। অর্ধ লাইনের একটা চিঠি, অর্ধ লাইনের একটা চিঠি হুজুরের কাছে হযরত খাদিজা দিয়েছেন। কি বলছেন? ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ ইন্নী কাদ রাগিবতু ফিকা, আল্লাহর কসম মুহাম্মদ, আমি আপনাকে আই লাভ ইউ। আপনারা আমার কথা বুঝেন নাই? ওয়াল্লাহি ইন্নী কাদ রাগিবতু ফিকা, আমি আপনার ভিতরে ঢুকে গেছি। আর রাগিবতু ফিকা অর্থ হলো আমি আপনার ভিতরে ঢুকে গেছি। আমি এখন আমি নাই, আমি এখন আপনার ভিতরে। দুই কারণে,
লিহুসনি খুলুকিকা ওয়া সিদকি হাদীদিকা। আপনার চরিত্র ভালো, আপনি সত্য কথা বলেন। বয়স কত? 25 বছরের যুবক কি সত্য কথা বলে এই সমাজে? 25 বছরের যুবকের কি চরিত্র ভালো? 25 তো না, 75 বছর বয়সের বিদ্যা নেত্রী, এরও চরিত্র না। আর কথা কয় না কেন? আউয়া কাদিরের কথা কইয়া আর লাভ নাই। ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ ইন্নী ক্বাদ রাযিতু ফীকা লিহুসনি খুলুকিকা ওয়া সিদকি হাদীদিকা। আমি এইখান থেকে একটু বলবো, এই সমাজের যুবকদের যদি এই দুইটা গুণ এসে যায়, সত্য কথা বলবে আর চরিত্র ঠিক হবে, ইনশাআল্লাহ এই দেশের মানুষকে পৃথিবীর কোন শক্তি দমায় রাখতে পারবে না। কথা কয় না কেন? কেবল মিয়া বৈষম্য বিরোধী আন্দোলন করো মিয়া, 2 নম্বরই করা যাবে? বলো না, 2 নম্বরই করা যাবে? ক্ষমতা আসার আগে ক্ষমতার মজা চুকানো যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হুজুর বড় বিনয়ী ছিলেন, হুজুর বড় চরিত্রবান ছিলেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আরে হযরত ইউসুফ আলাইহিস সালাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালামও চরিত্রবান, কিন্তু ইউসুফের চরিত্রের কথা জুলাইখা লেডিরা বলছে। আল্লাহ রাসূল মুহাম্মদের চরিত্রের কথা আল্লাহ নিজে বলছেন। দুটো হলো পার্থক্য। জুলাইখার বান্ধবীরা আঙ্গুর কাটছে, আয়েশা সিদ্দিকা বলেন জুলাইখার বান্ধবীরা আমার রাসূলের কপাল দেখলে কলিজা চিরা ফেলত। সুবহানাল্লাহ। লাওয়াহি জুলাইখা লা রাআইনা জাবিনাহু, লাওয়াহি জুলাইখা লা রাআইনা জাবিনাহু লা তারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি, লা তারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। জুলাইখার সখীরা যদি আমার রাসূলের কপাল মোবারক দেখতো, তারা আঙ্গুলের জায়গার মধ্যে কলিজাটা কেটে ফেলতো। লাওয়াহি, কথাকে বুঝতেছেন আপনারা? লাওয়াহি জুলাইখা লাও রাআইনা জাবিনাহু লা তারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর বড় বিনয়ী ছিলেন, মাখলুকের সাথে বিনয়ী। হুজুর বড় চরিত্রবান ছিলেন। আল্লাহ তুমি আমাদেরকে, আমরা যতদূর সহ্য করতে পারি এতদূর তোমার রাসূলের চরিত্র থেকে আমাদেরকে দান করো। আমিন বলেন। আমিন। বয়ান হবে, মজমা গরম হয়ে যাবে, এটা বিষয় না, কথা বুঝার দরকার। মক্কা বিজয়ের পরের দিনের ঘটনা, বিদ্যা মহিলা তার ঘাটতি নিয়ে মাথায় করে কোন একদিকে মত দিছে। হুজুর বললেন আম্মু কই যান আপনি? ওই যে এই দেশটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দখল করে বলেছে, এইখানে আর থাকা যায় না, যাই গিয়া। হুজুর আর বলেন না কিছু, কই যাবেন যাবেন বলেন না। ওই যে আম্মা আপনার গাড়িটা আমার মাথায় দেন। সুবহানাল্লাহ। তো হুজুর গাড়িটা নিলেন, মাথায় দিয়েছে, হাঁটা শুরু হয়েছে। কিছুক্ষণ পরে বিদ্যা মহিলা জিজ্ঞেস করে বাবা আপনাদের বাড়ি কি? হুজুর বললেন মা আমাদের বাড়িতে এখানে মক্কা শরীফে। আপনি জানি কার ছেলে না? আপনি যেই ছেলেটার ভয়ে যাইতেছেন আমি ওই ছেলে। বুঝেন না? আপনি যেই ছেলেটার ভয়ে দেশ ছাড়তেছেন আমি ওই ছেলেটাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের দেশের নেতারা তো আপনার ব্যাপারে আমাদেরকে ভুল মেসেজ দিয়েছে, আপনি নাকি সন্ত্রাস। এখন থেকে এরকম বিনয়ী মানুষ হয়। অতএব আমি আর যাব না বাবা, তুমি যেটার দাওয়াত দাও এটা আমাকেও বলো, আমি সেটা গ্রহণ করি। আপনাকে আমার কথা বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বারবার আপনাদেরকে বলছি বুঝতেছেন। একবার ওই গেছিলাম, নিজুম দ্বীপে গেছিলাম,
তো এইখানে এইভাবে বলতেছি, আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো যিনি সভাপতি ছিলেন উনি আমার পরে মাইক নিয়ে বললেন, আল্লাহ আসলে কি আপনারা হুজুরের কথা বুঝছেন? এই যে বারবার যে লোকটা জানটা দিয়া বলাইতে আছে, আপনারা কি বুঝতেছেন? বুঝতেছেন নি? কে বুঝতেছেন? হাতে দেখান। আল্লাহ ওরা যতদূর বুঝছে আরো বেশি বুঝার তৌফিক দান। আমিন বলেন, আমিন বলেন। বিনয়ী ছিলেন, হুজুর বড় চরিত্রবান ছিলেন। মহিলা হুজুরের পথে কাটা বিছাইতে, এখন আর কয়েকদিন কাটা বিছায় না। হুজুর জিজ্ঞেস করলো, কি ও কাটা বিছাইছে? এটা কই? হুজুর শুনছি অসুস্থ। এবার আমরা তো খুশি হয়ে যেতাম যে একটা ঠিকই আছে, মোহাম্মদের পথে কাদা বিছা বিস্মার হুজুর কারে দেখা দরকার, দেখা দরকার। সিদ্দিক আকবর আর ফারুক আজমকে সাথে নিয়ে হুজুর গেলেন দুপুর বেলা, যখন মক্কা শরীফে গরম দেশে মানুষ বাইর হয় না, উকি মেরে দেখে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়। মা তোমার কই সিবেলে কাটা দিছাইও না, এই যখন আইসিছে অন কি তোমার বাপেরা মন কো কবেডি কি দুয়ার কো দরজা খোলার পরে হুজুর ঢুকছেন, ঢুকার পর বলছেন, আজ কয়দিন কাটা না দেখে আমি আপনাদের দেখতে লেগে আইছি। হুজুর মহিলাটা আমার বুঝে গেছে, আপনি আমাকে আপনার বানাই আনেন। আপনাকে আমার কথা বুঝতেছেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। আমিন বলেন, আমিন বলেন। আপনি বলেন যে সোজা আঙ্গুলি কি উঠে না, বলছি কিনা সব জায়গায় বাঁকা আঙ্গুল করতে না, কিছু জায়গায় আছে সোজা করতে, ঠিক আছে নি? হুজুর বিনয়ী ছিলেন, সমস্ত মাখলুকাতের মধ্যে হুজুর বিনয়ী। হুজুরের কোন ভাই কোন পয়গম্বরের থেকে হুজুরকে বড় মনে করলে কোনো কথা বলবো না, কখনো না। হুজুরের সাহাবায়ে কেরাম, আমাদের কিন্তু হুজুর পানে নাই। হুজুরের সাহাবায়ে কেরাম আগে হাঁটতেন, সবসময় পিছনে হাঁটতেন। হাঁটতে সাহাবায়ে কেরাম আগে যেতেন, আর আমরা যখন মিছিলে বাইরে নেতারা আগে গেলে নেতাকে কিন্তু হুজুরের আগে চলে যেত। হুজুরকে বুঝা যাইতো না এটা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে সাহাবায়ে কেরাম পরামর্শ করে একটু চকি বানিয়ে দিয়েছে। হুজুর বড় বিনয়ী ছিলেন, এই বিনয়ের বরকতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে শাফাআতে কুবরা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। মান তাওয়াযা লিল্লাহ ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন ওয়া ফি আইয়িন নাস কাবীর ওয়া মান তাকাব্বার ওয়া দাআহু আল্লাহ ফাহুয়া ফি নাফসিহি কাবীরুন ওয়া ফি আইয়িন নাস হাকীর হাত্তা লাহুয়া আহওয়ানু ইনদান নাস মিনাল কালবি ওয়াল খানজির। যে নিজেরে বড় মনে করে, আল্লাহ তারে ছোট বানান, যে নিজেরে ছোট বানান আল্লাহ তাকে বড় বানান। হুজুর যেহেতু মাখলুকের সাথে বিনয়ী, এই জন্য হুজুরকে ময়দানে মাহশরে আল্লাহ শাফাআতে কুবরার এই নেয়ামত দান করবেন। আর প্রথমেই কিন্তু দিবেন না, আগে আল্লাহ বলবেন আচ্ছা তোরা যাস না, এটা ভিতরে ঢুকেবেন আল্লাহ নিজে। আদম আলাইহিস সালামের কাছে যাবে, এই কথাও বলেছেন মাওলানা আব্দুল বাসির সাহেব, যে মহরা দেয় করছে দুরূদ শরীফ দিয়ে, কইছে না? তার মানে আমি কত খেয়াল করে কথা শুনছি, বুঝছেন তো আপনারা? আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবেন যে আমার কোনো সমস্যা আছে। সমস্যা ঠিক নেই, এটা কি কেউ যদি মনে করে যে পয়গম্বররা গুনাহ করেন, তো এতের মতো আর 2 নম্বর আর কেউ নেই। কথা কয় না কেন? আপনারা আমার এই কথা বুঝেন নাই? আমি মাঝখান দিয়ে একটু হালকা একটু ধাক্কা মারছি। কেউ যদি মনে করে পয়গম্বররা পয়গম্বরীর পরে গুনাহ করে, এরা অন্তত আর যাই হোক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত নয়। কথা কয় না কেন? কারণ পয়গম্বরের পরে যেমন পয়গম্বর
গুনাহ করতে পারেন না, আল্লাহ গুনাহ করেন না, পয়গম্বরের পূর্বেও ওনারা গুনাহ করেন না, গুনাহ করতে পারেন না, আল্লাহ গুনাহ করেন না। আপনারা আমার কথা বুঝেন নাই? কেন কেন কেন? তিন কারণ। এক কারণ, পয়গম্বর মাটির থেকে সৃষ্টি, মগর জান্নাতি মাটি। জান্নাতি মাটির পবিত্র না অপবিত্র? তাহলে পবিত্র মাটির সৃষ্টি হলে চিন্তাধারা পবিত্র না অপবিত্র হবে? গুনাহ করেন না। দুই নম্বর, পয়গম্বররা আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের জামাল সব সময় অনুভব করতে থাকেন, দেখতে থাকেন, যে কারণে আল্লাহ জালাল আর জামালের সামনে গুনাহ করতে পারেন না। তিন নম্বর, যদি মানবিক কারণে কখনো গুনাহের প্রতি হালকা আকর্ষণ হয়, আল্লাহ হেফাজত করেন। আপনি কি আমার কথা বুঝতেছেন? আমি যা বলছি এগুলা হাকিমুল ইসলাম হযরত কাজী তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এরপরে শাইখুল ইসলাম আল্লামা শিবলি রহমান উসমানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর-রা বুরহান রাব্বি, এই আয়াতের ফাওয়ায়েদের মধ্যে বাকি কথা আল্লামা শিবলি রহমান উসমানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন। তাহলে কেউ যদি মনে করে যে পয়গম্বর গুনাহ করেন, এত অন্তত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়। তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন একই অবস্থা, আমার দ্বারা সম্ভব নয়, আমি একটু বেশ কম করে বলাইছি। তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম বলবেন আমারও সমস্যা, আমি পারবো না। তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা বলবেন আমারও তো সমস্যা, আমি যাইতে পারবো না, বলতে পারবো না। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন মানুষ তো আমার উল্টা পাল্টা পূজা করছে, তোমরা চলো আমি তোমাদেরকে নিয়ে মুহাম্মদ আরবির কাছে যাই। এইটা বুখারী শরীফের রিওয়ায়েতে নাই। এখানে আছে ঈসা আলাইহিস সালামরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম পাঠিয়ে দিবেন, কিন্তু এইখানে আইসা শেখ তাফসীর ইদ্রিস কানদালবী রাহমাতুল্লাহ লিখছেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সরাসরি পাঠাবেন না, নিজে উম্মতকে নিয়ে মুহাম্মদ আরবির কাছে যাবেন। তো কেন যাবেন এই কথা ইদ্রিস কানদালবী লেখেন নাই। হঠাৎ আল্লাহর গোলামের মাথায় আসছে, ও বুঝছি ছেলে তো, এই জন্য আর পাঠান নাই, নিজে নিয়ে গেছেন। যাইয়া ওইখানে 7 দিন পর্যন্ত সজদায় পড়ে কান্না আরম্ভ করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়দিন? একদিনে 1000 বছর, সেই হিসেবে কয় হাজার বছর বলেন না? মুসনাদে আহমদের রিওয়ায়াতের মধ্যে আছে 7000 বছর সজদায় পড়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন নতুন শব্দে আল্লাহর প্রশংসা করবেন, যে শব্দটা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। 7000 বছর সব নতুন শব্দে আল্লাহর প্রশংসা। শাফিঈ রোজে জাযা ওয়া খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া খতিবে আম্বিয়া, সাহিবে হাউজুল ওয়াজিল খুদা রোজে আতীদ। الغرض عن جملة عالم مصطفى ومجتبى، الغرض عن جملة عالم مصطفى ومجتبى، خاتم دور نبوت تا قیامت بے میرا، افضل و اکمل سے جملہ انبیاء نزد خدا، افضل و اکمل سے جملہ انبیاء نزد خدا، نعت اوصاف کمال فزوتر ازعدی۔ دوستو احباب، হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7000 বছর আল্লাহ পাকের প্রশংসা করবেন। প্রশংসা নরম হয়ে যাবে। আমি বলছি আমার আল্লাহ নরম মগর শক্ত, আমার আল্লাহ ঠান্ডা মগর গরম। আজকের এই গরমকে ঠান্ডা করার জন্য
আর সত্যকে নরম করার জন্য মুহাম্মদ মুস্তাফার প্রশংসার দরকার। 1 বছর 2 বছরের প্রশংসায় হবে না, 7000 বছর প্রশংসা করার পরে আল্লাহ নরম হয়ে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ মাথা উঠাও, উল তুসমা বলো শোনা হবে, ইসমা তুশাফা সুপারিশ করো গ্রহণ করা হবে, সাল তুলতা চাও দেওয়া হবে। আল্লাহু আকবার। কান্না আপনারা এরকম পয়গম্বরের উম্মতি হইয়া খুশি না বেলা? কে খুশি হাত তুলে দেখান। আমারটা অনেক খুশি লাগে, আমারটা অনেক খুশি লাগে, কিছু থাকার না থাক, কিন্তু রাসূল আকরামের উম্মতি। কিন্তু আমার আপনি আপনাদেরকে আমি হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, রাসূলের সুন্নাহর বিরোধিতা করবেন না। কথা বলেন, আল্লাহর হাবিবের সুন্নাহর বিরোধিতা করবেন না, এবং কোন বেদাতের সাথে সম্পৃক্ত হবেন না, হইলে ধরা খেয়ে যাবে। কথা কয় না, ঠিক আছে নি? আল্লাহ হুজুর বড় বিনয়ী ছিল, অনেকগুলো বলবো। উল তুসমা ইরফা রাসা কুল তুসমা ইসাল সাল তুলতা ইশফা তুশাফা, এই পর্যন্ত গেছে গা শাফাআতে কুবরা। এখন বলবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি। এবারে শুরু হবে এখান থেকে শাফাআতে সুগরা, এবারে নিজের উম্মত। তাহলে হুজুর বিনয়ী, দেখেন এই বিনয়ের বরকতে, মাখলুকের সাথে বিনয়ের বরকতে হুজুরকে আল্লাহ শাফাআতে কুবরা ময়দানে মাশরে দান করবেন। তো এইখানে 5 জনের কাছে আগে নিলেন কেন? আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। প্রথমে যদি হুজুরে যাইতেন তাইলে অন্যরা মনে করতো, কেউ কেউ মনে করতো তো এটা অন্যরা পাইতো, যারা ভাইয়ার গাইছে এদেরকে দিয়ে আগে করাইছেন, এরা কইছে পারুম না, হুজুর কয় ইনশাআল্লাহ আমি পারব। আল্লাহ, এটা একটা গণতন্ত্রের স্টাইলের বিষয়, আমি আপনাদেরকে অন্যদিকে নিয়ে যেতেছি, শুনেন না, দেখেন কি হয়। এই মাকাম মাহমুদের জন্য প্রত্যেক পয়গম্বরের উম্মতেরা ওই পয়গম্বর, সংশ্লিষ্ট পয়গম্বরের জন্য দোয়া করছেন। আদমের উম্মত আদমের জন্য, নূহ আলাইহিস সালামের উম্মত নূহ আলাইহিস সালামের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামের জন্য, দাউদ সুলাইমানের উম্মত ওনাদের জন্য। কিন্তু ভোটটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্সে বেশি পড়বে। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته من لم يصيب وابعثه مقاما محمودا الذي وعدته من لم يصيب। হুজুর উম্মতের সংখ্যা যেহেতু বেশি, হুজুরের ভোটের বক্সের মধ্যে ওয়াবাতু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'দার সিল বেশি। এইজন্য ভোটের গণনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআতে কুবরার মালিক হবেন। এখন যারা আমরা আযানের পরে দোয়া করি না, আপনি হিসাব করেন, আপনি কি হুজুরকে ভোট দিবেন কিনা এটা আপনি চিন্তা করেন। আমার কথা আপনারা বুঝেন নাই? বুঝছেন না? কেবল শুক্রবারে মিষ্টি খাইবেন আর সুপারিশ করবেন। আমি তো শাফাআতে কুবরার যে ভোটটাই দিবেন। এই জন্য যারা এই দোয়া মুখস্থ পারেন না, মুখস্থ করে নিবেন, শিখে নিবেন। এটা আমার কথা বুঝছেন না? কথা বুঝছেন আপনারা? আল্লাহ আরো বেশি বুঝার তৌফিক দান। তাহলে হুজুর মাখলুকের সাথে বিনয়ী ছিলেন। এই বিনয়ের বরকতে হুজুরকে আল্লাহ পুরা মাখলুকাতের পক্ষ থেকে শাফাআতে কুবরা এই নেয়ামত দান করবেন। এই একটা। হুজুর আল্লাহর সাথেও বিনয়ী। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে হুজুর বিনয়ী ছিলেন।
আল্লাহর সাথে। আচ্ছা, হুজুরের মতো ইবাদত করানোওয়ালা কি আর কেউ ছিল? সারা উম্মতের ইবাদত, সমস্ত পয়গম্বরের ইবাদত এক পাল্লায়, হুজুরের ইবাদতের পাল্লা ভারী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা করেন না? আপনি বুঝেন না, হুজুর আল্লাহরে খুশি করবার লাই সারা রাত সজাগ থেকে, আর আল্লাহ বলেন আপনি ঘুমাইলে আমি বেশি খুশি হই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হুজুর সারা রাত তাহাজ্জুদ পড়েন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা, আপনি রাতে দাঁড়ান তাহাজ্জুদ করেন, সমস্যা নাই, ইল্লা কালিলা, কিছুক্ষণ ঘুমান। কতক্ষণ? নিসফাহু, অর্ধরাত্র, 6 ঘন্টা ঘুমান। আউইন কুসহু মিনহু কালিলা, অথবা কিছু কমান। আও জিদ আলাইহি, অথবা 6 ঘন্টা বেশি 7 ঘন্টা ঘুমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি। ঠিক আছে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সহিত কোরআন শরীফ তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। তারতিল সম্পর্কে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফাতুল আজিজের মধ্যে 7টা কথা লিখছেন। আমার কাছে সময় নাই, এইজন্য আমি বলতে পারলাম না, শুধু রেফারেন্স দিয়ে দিলাম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি তাহাজ্জুদ পড়বেন, তারতিলের সহিত কোরআন পড়বেন। কারণ কি জানেন নি? ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা, তাহাজ্জুদের কারণে এই নড়িকে ধারণ করার ক্ষমতা বাড়বে। আমি আরো সামনে অনেক ওজনী কথা আপনার উপর অবতীর্ণ করব। সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ যারা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মজবুত দিল দান করেন, সাহস বেশি থাকে। কি বেশি থাকে? হ্যাঁ, আমরা যখন এলাকার কোন বড় নেতার সাথে রাত দেখা করে আসলেন, সকালবেলা গেছে, কোন শালায় আমার কি এটা কেটে দিলি, যেটা কইছি ওটা কেটে দিলি, কাটলো কি না কাটলো, আমার বহুত বর্ণ আছে। মানে আপনি এলাকার বড় নেতার সাথে দেখা করে আসে, আমি সকালে কি কাজে বেটা কে আমার কি দেবো, আমি যখন রাতে তাহাজ্জুদের মধ্যে মালিকের সাথে কথা বললেন, দেখা করলেন, কে আমার কি দেবো, আর কথা বলা গেল, আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বুঝার তৌফিক দান। আসলে দেখবেন মৌলবীদের সাহস বেশি, খায় আল্লাহর রাস্তে, সাহস কিন্তু মারাত্মক। যার ঘরে খানা খায়, খানা খাইতে বসে যায়, আরে স্যার বসব, আরে টিভি কিনে গিয়ে ছবি লোড পেয়েছেন, এদিন কয় কয়নি চেয়ারম্যান বলে আল্লাহ মৌলবীর সাহস আছে, জাকাতের পয়সা খায় কিন্তু সাহস আছে। ওই মৌলবীদেরকে একটু কথা বলি, শুধু কেউ জাকাত খাবো না, বহুত দিন খাইছি, এবার আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই জন্য কাজের বাঁকে বাঁকে মসজিদ মাদ্রাসার কাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হওয়া দরকার। মৌলবীরা ব্যবসা করলে মৌলবীদের সাথে অন্যরা ব্যবসা পারবে না, কারণ কিন্তু মৌলবীদের মেধা, কোরআনের বরকতে মৌলবীদের মেধা অনেক মজবুত। দেখেন না, বংশন করে আমাদের বসায় রাখছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে বিনয়ী ছিলেন। কি ছিলেন? কার সাথে? আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। কি কয়, কি বলেন? नंगे में गर्दन ज़बाने आले इरफाई मकाम, नंगे में गर्दन ज़बाने आले इरफाई मकाम, मा अरफना गुफ्ते जा सैयद अबरार मा, ला उसी सनान अलैका अंत कमा अत्नैता अला नफ्सिका। ও আল্লাহ, আপনার শান অনুযায়ী আপনার প্রশংসা করা সম্ভব নয়। আপনি এমন, যেমনটা আপনি নিজের জন্য বলেছেন আপনি তেমন। আল্লাহ বলেন আপনি আপনার সাথে এত বিনয়ী, অথচ আপনার মতো ইবাদত করেওয়ালা জমিনের কেউ নেই। সুবহানাল্লাহ। সবার ইবাদত করলা, আপনার ইবাদত করলা। আপনি সবাই পড়ে 5 ওয়াক্ত, আপনি পড়েন 8 ওয়াক্ত। সবাই পড়ে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আপনি পড়েন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ইশরাক, তাশরিক, তাহাজ্জুদ, তাওয়াবিন। আরে কথা কয় না?
আম্মা জান বলেন হুজুর আপনার তো সব গুনাহ মাফ, তারপরে এরকম করেন কেন? আয়েশা বলেন আফালা কুনা আবদান শাকুরা, যিনি গুনাহ মাফ করে দিয়েছেন ওনার শুকর গুজার বান্দা কি আমি হব না? সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? নঙ্গমি গরদত জবানে আহলে ইরফাই মাকাম মা আরাফনা গুফতে যা সাইয়্যিদে আবরার মা। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু আপনি আমার সাথেও বিনয়ী আর মানুষের পক্ষ থেকে জুলম আর নির্যাতনের শেষ সীমায় পৌঁছে গেছেন। এতদিন ছিল আপনার চাচা আবু তালেব, আবার আবু তালেব আহারে মনটা চাই কি জানি বলে ফেলাইতাম, পারতেছি না, মুশকিল হয়ে গেছে। খাজা আবু তালেব, জানাব আবু তালেব, এখন আর আবু তালেব নাই। হযরত খাদিজাতুল কুবরাও ছিলেন, খাদিজাতুল কুবরাও নাই। তায়েফে গেলেন, তায়েফের মাইরা হুজুরকে হত্যা করে বলেছেন। সব দিকে থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাশ। এখন উম্মে হানির ঘরে শুয়ে রইছেন। আল্লাহ হযরত জিবরাইল আর মিকাইল পাঠাইছেন, গাড়ি নিয়ে পাঠাইছেন, ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি নিয়ে পাঠাইছেন। বুরাক নিয়ে কইছে আমার রাসূলের আমার বাড়িতে নিয়ে আসো। যেহেতু আল্লাহর সাথে বিনয়ী ছিলেন, বিনয়ের পাওনা হইল কি বলা হয় ইজ্জত, সম্মান। এখন আল্লাহ সম্মান দিলেন যে আমার বাড়িতে চলেন। আল্লাহু আকবার। দোস্ত আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না কত কথা, কত কথা, কত কথা, কত কথা হুজুর জানেন না। ওইখানে বাইতুল মুকাদ্দাস ইমামতি হইল। যে হুজুরের সফরটা লম্বা সফর, প্রায় 3.5 ঘন্টার সফর। কত ঘন্টা? আপ ডাউন 3.5 ঘন্টার সফর। কথাগুলো লিখছেন মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আহমদের মধ্যে এবং জালালাইন শরীফের খাসিয়াত মধ্যে কথাগুলো আছেন। 3.5 ঘন্টা। এখন আল্লাহর এখানে তো খানা নাই, আছে না? আল্লাহর খান না, কোনো মেহমানদেরও খাওয়ান না। আল্লাহর খান না, কোনো মেহমানদেরকে খাওয়ান না। আল্লাহর এলাকার ফেরেশতারাও খায় না। কথা কয় না কেন? আল্লাহর এলাকার ফেরেশতারাও খায় না, খায়নি? তাহলে আল্লাহ খান না, কাকেও খাওয়ান না। এই জন্য হুজুরের কষ্ট হবে দেখা হুজুরকে বাইতুল মুকাদ্দাসে একবার দুধ খাওয়াইছেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আবার দুধ খাওয়াইছেন। বুঝেন না কথা? বুঝেন না? এবার আস্তে আস্তে যাইতে 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 আল্লাহ পাকের হেড অফিসে কোথায়? মেরাজেত কুরসি শুদাও সাবঈ সামাওয়াত ওয়ারশ কদমত আরশ বলি সিদরা সরিরি আদম বসফে মাশার যুররিয়ত আদম দরজল লিওয়ায়াত কে ইমামি ও আমিনি খতমে রসুল ও নজমে সুবুল সুবহ হিদায়াত হক্কা কে নযীরি তু আল হক বশীরি اے ختم رسول امت تو خیر ممبود چون سمر کے آیت حمدر فصل اخیری একদম হেডকোয়ার্টারে হঠাৎ করে আওয়াজ আসতেছে কুমিয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। মুহাম্মদ একটু দাঁড়ান, অপেক্ষা করেন, আপনার রবে নামাজ পড়তে আছে। নসরুদ্দীনের মধ্যে আসলে হাকিমুল মুত্তানিবি রিওয়ায়াতটা আছেন। প্রত্যেকে আনছেন, আপনারা ওনাকে জিজ্ঞেস করেন কুমিয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। মুহাম্মদ আপনি একটু দাঁড়ান, আপনার রবে নামাজ পড়তে আছে। আমার বক্তব্য হলো আল্লাহর আবার কিসের নামাজ? কথা কয় বুঝতেছেন আমার কথা? আল্লাহর আবার কিসের নামাজ? এক অর্থ তো হলো ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি একটু দাঁড়ান, আপনার রবে আপনার উপর দুরূদ পড়তে আছে। এই এক অর্থ, আপনি একটু দাঁড়ান, আপনার রবে আপনার উপরে দুরূদ পড়তে আছে। কুমিয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি আলাইকা। আর অর্থ যেটা আল্লাহর গোলামের মাথার মধ্যে আসছে, যদি ভুল হয় তাহলে গোলামের দোষ শুদ্ধ হইলে আমার মাওলার মেহেরবানি। সেটা কি? কিছুক্ষণ পরে তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম কিছু হাদিয়া দিবেন, তার মধ্যে একটা হলো নামাজ। আল্লাহ কয় আমি আমার রাসূলের মাধ্যমে উম্মতে মুহাম্মাদিয়াকে নামাজ দিব, আমি একটু টেস্ট করে দেখি নামাজটা পড়তে কেমন লাগে। ইন্না রাব্বাকা ইউসাল্লি। আমরা আমার কথা বুঝেন? মানে কি? মানে হলো মহিলারা যখন মেহমানের জন্য তরকারি বানায় একটু জোর বল দেখে না, টেস্ট করে।
ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, মুহাম্মদ আপনি একটু দাঁড়ান, আপনার রবে নামাজ টেস্ট করতে আছে। সুবহানাল্লাহ। টেস্ট করে যখন দেখছে নামাজ মজা, এত কম মজা যদি হয় এত বেশি, তো এত কম দিলে হয় না 50-70। সুবহানাল্লাহ। আবার যখন পারবে না, মুসা আলাইহিস সালামকে দাঁড় করা রাখছেন 9 বারে 45 কমছে আর 5 ওয়াক্ত। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সাথে বিনয়ের কারণে মেরাজ দান করেছেন, আর সমস্ত মাখলুকাতের সাথে বিনয়ের কারণে শাফাআতে কুবরা দান করবেন। আল্লাহ আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান। আমিন। আজ ওইখানে যাওয়ার পর আল্লাহর সাথে দেখা হয়েছে, তাই একটা ইখতিলাফি মাসালা। আমি যেহেতু কইসের পক্ষে, এইজন্য আনাস ইবনে মালিকের থেকে একটা riwayat আমি পড়ছি। হযরত আনাস ইবনে মালিক বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, রাআইতু নূরুল আযম, আমি নূরে আযমকে দেখেছি। ফাআল্লাহু ইলাইয়া মা শাআ ইউহা, আল্লাহ যা ইচ্ছা আমার কাছে ওহী পাঠাইছেন। সুবহানাল্লাহ। কি ওহী পাঠাইছেন? কি কোন দেবো এক কথা আপনার মধ্যে বলেন। আবার কি প্রেমিকা যখন কথা বলে, এটা কি বাইরে বলন যায় নাকি? যেটা দেয় এটা বলে। আরে বাসর করে স্বামী স্ত্রী জন একসাথে কত কথা কয়, এটা বাইরে কম যায়? শুধু কয় যে তোমার স্বামী কি দিছে, কয় যে হীরা রাখতে দিছে, কানকুল দিছে, নাককুল দিছে, ঘড়ি দিছে, তো আর কি কম যায়? এটা কম দেবো? ওই যে আপনাদের এই যে তারপরে গুরু, তারপরে কি তারপরে কি এটা বলার জিনিস নেই। রমজান कैसे करामन कातिबी को कैसी छे, जब रफाकत के लिए जिब्रील भी काबिल नहीं, खाका इस इंसान का होगा जहन्नुम का हतब, जिसके उन्सर ही में नारे आशिका शामिल नहीं। তো হুজুরকে আল্লাহ 3 জিনিস দিয়েছেন। কয় জিনিস? 3 জিনিস। কয় জিনিস? 3 জিনিস। একটা দিয়েছেন নামাজ, একটা দিয়েছেন কি? নামাজ। পড়বো তো ইনশাআল্লাহ। ওই মিয়া রোজা জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন, যাকাত জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন, হজ জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন, জিহাদ জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন, শরীয়ত ইসলামিয়া উম্মাহ হাকামাত জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বাসায় দাওয়াত দিয়া নিয়া নামাজটা দিয়েছেন। সুবহানাল্লাহ। মিডিয়া ব্যবহার করে নাই। কি ব্যবহার করে নাই? আপনি বুঝেন নামাজ কত দাম। 1 নম্বরে নামাজ দিয়েছেন হুজুরকে, 2 নম্বরে এই উম্মতের মুশরিকদেরকে ইনশাআল্লাহ আল্লাহ এই উম্মতের কবিরা গুনাহ করনেওয়ালাদেরকে আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। বড় বড় কবিরা গুনাহ করছে, কিছুদিন জাহান্নামে জ্বলার পরে আল্লাহ পাকের রহমতের জজবা আসবে, তা আল্লাহ maaf করে দিবেন। পয়গম্বরের সুপারিশের বরকতে আল্লাহ maaf করে দিবেন। উলামায়ে কেরামের সুপারিশের বরকতে আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কথা কয় এইজন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ইনশাআল্লাহ আমরা খারাপ রাখবো না। ভালো কি রাখবো? ভালো। বলেন কি রাখবো? ভালো। এই যে আমরা দেন না আমার বলছেন আমরা মসজিদে ইমামতি করে গেলেন, এরা সরকারি দলের লোক নিয়ে, এরা আপনার মসজিদে ইমামতি করে, এরা কিন্তু সরকারি দলের লোক, গোয়েন্দা। বলে দিব আপনার বিপক্ষে। يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। 1 নম্বর নামাজ, 2 নম্বর এই উম্মতের মুশরিকদেরকে আল্লাহ অনন্ত অসীম কাল জাহান্নামে জ্বালাবেন না, একসাথে জান্নাত দিয়ে দিবেন। অন্য পয়গম্বরের উম্মতের যারা কবিরা গুনাহ করনেওয়ালাদেরকে আল্লাহ maaf করবেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে ওই রাতে আরেকটা জিনিস দান করেছেন, সূরা বাকারার শেষ দিকের দিয়ে, সূরা বাকারার শেষ দিকের দিয়ে ওইখানে কিছু দোয়া আছে, এই দোয়াগুলো করবে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। পড়েননি আপনারা? ওসুবরের মুলবিরা পড়ে মনে হয়, আমি তোমার কথা বলি। আমার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস'াহা লাহা মা কাসাবাত ওয়া 'আলাইহা মা ইকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে যে রাতে এই আয়াত দুইটা পড়ে কাফাতাল তিরমিজি শরীফের riwayat তিরমিজি কিতাব তাফসীর মধ্যে আছে কাফাতাল এই দুই আয়াত এই বান্দার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ এই কি যথেষ্ট তুরফাতুল হাওয়াজি তিরমিজি সরা তুরফাতুল হাওয়াজির মধ্যে এসেছে কাফাতাল যত সমস্যা সবার জন্য কাফাতাল সুবহানাল্লাহ যত সমস্যা সমস্ত সমস্যার সমাধানে এই দুই আয়াত যথেষ্ট এই জন্য আমরা শিক্ষা নেব ইনশাআল্লাহ তাহলে মানুষের সাথে মাখলুকের সাথে বিনয়ের কারণে হুজুরকে আল্লাহ শাফাআতে কুবরা দান করবেন আল্লাহর সাথে বিনয়ের কারণে হুজুরকে আল্লাহ মেরাজ দান করেছেন সুবহানাল্লাহ কথা কয় না আর মেরাজ থেকে হুজুর আসছেন কয়টা জিনিস দিয়া তিনটা খেয়াল রাখবেন আল্লাহর সাথে দেখা হয়েছে বলেন না হইছে উম্মতুল উলামাদের মধ্যে একটা ইখতিলাফ ইশকে দিয়ে একজন সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা ওই যে বড় আব্দুল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি নাসাই শরীফের হাসিয়ার মধ্যে বলছেন একটা মজার কথা কয় যে এত ইখতিলাফ তো আমি বুঝি না আমি বুঝি আল্লাহ হুজুরের দাওয়াত দিয়েছেন হুজুর আল্লাহর বাইরে গেছেন আর কোন মেহমান মেজবানের বাইরে গেলে বুঝি মেজবানে পলে যায় সুবহানাল্লাহ কোন মেহমান কি মেজবানের বাইরে যায় তো মেজবান যদি পলে যায় হ্যাঁ এটা বলতে পারো যে হুজুর আল্লাহর সাথে যখন দেখা হয়েছে তখন কথা বলে নাই কথা বলার সুযোগ ছিল না কারণ মাসুদের সাথে দেখা হইলে কথা বলা যায় না আর যখন দেখা হয়েছে তখন শুধু দেখছেন কথা বলেন না যখন কথা বলেছেন তখন দেখা হয়নি সুবহানাল্লাহ তাহলে দফে তাআরুজ হয়ে গেল শেষ এরপর প্রত্যেক আসমানে একজন করে দেখা হয়েছে পয়গম্বর বা এক আসমানে দুইজনের সাথে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম ইদার হিকমত বয়ান করেছেন শাহ হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির হিকমত আলোচনা করেছেন কেন এই আটজনের সাথে সাক্ষাৎ হলো দোস্ত আবাদ ব্যবসায়ীদের উদ্যোগে এই প্রোগ্রাম ওনাদেরকে কেন্দ্র করে আমি একটা হাদিস করছি হুজুর বলছেন আত-তুজ্জার ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি তুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা ব্যবসায়ীদের হাসর হবে ফাজিরদের সাথে গুনাহগারদের সাথে বাকি যদি ব্যবসায়ী মুত্তাকি হয় বাকি যদি ব্যবসায়ী নেককার হয় বাকি যদি ব্যবসায়ী সত্যবাদী হয় আত-তাজিরুস সাদুকুল আমিন ওয়ান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা সুবহানাল্লাহ সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যবসায়ী হাসর হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শুহাদাদের সাথে আমি শুধু ছোট্ট দুইটা ঘটনা বলবো ব্যবসায়ী কেমন হবে আর কাস্টমার কেমন হবে ব্যবসায়ী হবে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ কাস্টমার হবে জারীর ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আযম আবু হানিফা দুপুরে দোকান বন্ধ করে চলে যেতেছে জিজ্ঞেস করলো ভাই এখন তো দোকান খোলা রাখার সময় তুমি বন্ধ করলে কেন কয় যে আকাশ মেঘাচ্ছন্ন মালের অবস্থা কাপড়ের যেটা নাকি মূল কালার রং এটা বোঝা যায় না এখন কাস্টমার ঠকবে এই জন্য দোকান বন্ধ করে ফেলেছি আকাশ যখন আবার পরিচ্ছন্ন হবে তো দোকান করবে এখন আমাদের কাপড়ের দোকানদাররা যখন কাস্টমার আসে আগের যে ছিল পাখা 3টা এখন 10টা হঠাৎ করে দোকান কাপড়ের কালার পরিবর্তন হয়ে গেছে বুঝাই মুশকিল দেখি জাপানি না বাংলাদেশি না জিঞ্জিরা বুঝাই মুশকিল তাইলে দোকানদার হবে এমন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কাস্টমার কেমন হবে ওই কাস্টমারও মিথ্যা কথা বলে দোকানদারও মিথ্যা কথা বলে
দোকানদার বলে ভাই আমার কিনাই তো এত বলে আমার কিনাই তুমি আরো বেশি আমরা এত কম পান পয়সা কইছি তো কইছি বঙ্গবন্ধুর মতো 30 লাখ কইছি তো কইছি আপনি দিলে যে না দিলে আচ্ছা বনি তো বিসমিল্লাহ বলুন যাত্রা করুন তো নেন এটা কোন দোকানদারে এই কি বলে লস দিয়ে মাল বিক্রি করে না এতে আমার বিক্রি গুলো তো এটা কি মিথ্যা কথা না সত্য কথা? যাও দোকানদার হবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, কাস্টমার হবে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি, রাসূলের সাহাবী হযরত জারির। একবার গোরা একটা কিনছে 300 টাকা দিয়ে। কত? 300। এটা গোলামে কিনছে, গোলামে। উনি জানেন যে গোরার দাম বেশি, এজন্য উনি মূলাইতে গোরার দাম বলছে 800 টাকা। কত টাকা? 800। এই কত টাকা? 800 টাকা। দোকানদারকে বলছে ভাই তোমার গোরার দাম আরো বেশি আছে, আমি 800 টাকা পর্যন্ত বলুন, রাজি আছেন? অন্যরা জিজ্ঞেস করলো যে হযরত বেচা কিনা তো হইলই 300 টাকা, সে তুই এর উপরে সন্তুষ্ট? এটা দোকানের গ্রামের দোকানদার গোরা ব্যবসায়ী জানে না মদিনার মার্কেটে গোরার দাম কত। আমি তো জানি এটার দাম 800 টাকা। জারির বলছেন, আরো বলছেন যে দেখো আমি হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছি, নামাজ পড়বো, যাকাত দিব, মুসলমানের উপকার করব। এই জন্য আমি তার উপকার করার জন্য আবার 300 টাকার দাম এটারে 800 টাকা দিয়ে তার থেকে দিলাম। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? বুঝতেন কেমনি? এটা বুঝার জিনিস নাকি? আপনি কি আবার এটারে বেশি দাম দিয়ে কিনবেন নাকি? আপনি বেশি দামের জিনিস অল্প দামের কিনে যান আর খুশি। একটা ঠক দিছে কথা বলেন, আর ওরে ঠক দিছিস না বেটা, তুই ঠক খাইছিস। আল্লাহ আমাদের ব্যবসায়ীদেরকে ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান করুন, আমিন। সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন, আমিন। সততার সহিত ব্যবসা করার তৌফিক দান করুন, আমিন। আমি বিশ্বাস করেন আপনি এভাবে ব্যবসা করে দেখবেন ইনশাআল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত আসবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মাশাআল্লাহ আমাদের উলামায়ে কেরাম সুবহানের উপরে কথা লিখছেন, আসরার উপরে কথা লিখছেন, বিআবদিহির উপরে কথা লিখছেন। আসরা মানে রাতে সফর করা, আবার লাইলান ভিন্ন আসলো কেন এটার উপরে কথা বলছেন। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এইখানে আবার ওইখানে নিলেন কেন? বহুত কথা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোস্ত আবার আমি রাতে আবার ইনশাআল্লাহ ওই কতক্ষণ পরে বের নাকি আবার বাটা শুরু হবো। বাটা বাটে নি কেন? জোয়ার বাটা আর কি কাম? হুজুর আমরা একজন দোয়া করেন, হুজুর আমার সময় নেই, হুজুর অল্প করে নাকি যদি পানি পেলে তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ, এই এলাকার যত সমস্যা আছে সবগুলো সমস্যা আপনি সমাধান করেন, আমিন। হে আল্লাহ, এলাকার মানুষগুলো যা যা দরকার আপনি দিয়ে দেন, আমিন। নদী বাঙ্গনের থেকে হেফাজত করুন আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, ভরপুর বরকত দান করুন। এই মাহফিলটা যেন সবসময় চলে সেই ব্যবস্থা করে দেন, আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক থেকে আমাদের সৌভাগ্য অনুযায়ী আপনি আমাদেরকে দান করুন, আমিন। এতগুলো হাতের মধ্যে যে দুইটা হাত আপনার পছন্দ হয়, এই দুইটা হাতের উসিলায় সবগুলো হাতকে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেন, আমিন। হে আল্লাহ, সামনে নির্বাচন আসতেছে, ভালো মানুষগুলোকে সংসদে যাওয়ার তৌফিক দান, আমিন। ভালো মানুষগুলোকে সংসদে যাওয়ার তৌফিক দান, আমিন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার আপনি ব্যবস্থা করে দেন, আমিন। জুলুম আর নির্যাতন থেকে দেশটাকে আপনি হেফাজত করুন, আমিন। সারা মুসলিম দুনিয়াকে আপনি হেফাজত করেন, আমাদের সন্তানগুলোকে কবুল করুন, ইয়া আল্লাহ। আমাদের সন্তানগুলোকে আপনি কবুল করুন, সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন ইয়া আল্লাহ, উমরায়ে মাকবুলা নসিব করুন ইয়া আল্লাহ। মাওলা 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 মাওলা, আমাদের গুনার ঘাটতি আপনি নিয়ে আমাদেরকে রহমতের ঘাটতি দিয়ে দেন, আমিন। আমাদের গুনার ঘাটতি আপনি নিয়ে আমাদেরকে আপনার রহমতের ঘাটতি দিয়ে দেন ইয়া আল্লাহ।
ইয়া আল্লাহ, যারা মাহফিলের জন্য শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, সহযোগিতা করেছে, সবার সব কিছুকে আপনি কবুল করুন। আমাদের দোয়াকে আপনি কবুল করুন, আমাদের দোয়াকে আপনি কবুল করুন। এই উম্মতের মুরব্বীদেরকে আপনি তারাক্কি দারাজাত নসিব করুন। চলে গেছেন যারা, তারাক্কি দারাজাত নসিব করুন, মাফ করে দেন। যারা জীবিত আছে তাদের হায়াতের মধ্যে সুস্থতার সাথে বরকত দান করুন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله عليه وسلم امين برحمتك يا ارحم الراحمين.